সাইরাং স্টেশনটা নতুন উদ্বোধন হওয়া স্টেশন চত্বর একদম ক্লিন, মাঝখানে সুন্দর গাছের টব রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁচকচকে একটা ব্যবস্থাপনা রয়েছে এবং ইন ফিউচারে এটা আধুনিকতম স্টেশনের মর্যাদা যাতে পেতে পারে সেই মতো রেলের প্রজেক্টও রয়েছে। এখান থেকে 200 থেকে 250 টাকা ভাড়া দিলে আপনারা আইজল সিটিতে পৌঁছতে পারবেন। এখানে শেয়ারিংয়ে বাইরের থেকে সুমো পাওয়া যায়, তো সেগুলোতে করে যেতে পারেন। সেগুলোতে 10 জন করে নেন, আর আপনারা যদি গ্রুপে বেশি থাকেন তাহলে তো একটা পুরো সুমোয় নিয়ে নিতে পারেন। আর 10 জনের কম 6 জন 8 জন হলে সেইভাবে আপনাকে ভাড়াটা দিতে হবে। মোটামুটি 2000 টাকা না হলে ওরা সুমোগুলো ছাড়বে না। এই হচ্ছে বাইরের সিচুয়েশনটা। এখানে কলকাতা থেকে যে ট্রেন এসেছিল সেটা এই সাইরাংয়ের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। সাইরাং স্টেশনের আন্ডারপাসের দেওয়ালে এখানকার ট্রাইবাল কমিউনিটির মানুষদের জীবনযাত্রার ছবি দেওয়ালে অঙ্কিত রয়েছে। আর এখানে মোবাইলের নেটওয়ার্কে আপনি 5G পাবেন না, 4G এখানে আপনার আরামসে চলে যাবে। আপাতত এখানে 3টে প্ল্যাটফর্ম রয়েছে। 3 নম্বরে একটা মালগাড়ি দাঁড়িয়ে, 2 নম্বরে এইটা, আর এখন আমি এসেছি 1 নম্বরে। যে পিছনে এই সুড়ঙ্গ পথ দেখছে, তবে লিফটও রয়েছে, লিফটে খুব ভিড়, তো সেই কারণে সিঁড়ি দিয়েই চলে এলাম। আর এই ভিড়টা দেখুন কীরকম, প্রচুর পরিমাণে লোকজন এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্ম যাতায়াত করছে। আর বাইরে আমার পিছনে এই যে গাড়িগুলো দেখছেন, এই যে গাড়িগুলো, এইগুলো হচ্ছে সব আপনাকে নিয়ে যাবে আপনি যেখানে যেতে চাইবেন। মানে স্টেশনের বাইরে যে ট্যাক্সি স্ট্যান্ড সেটা হচ্ছে এইটা, এই সাইরাংয়ে। স্টেশন থেকে বাইরে বেরোনোর পথে এই যে লাইনটা আপনারা দেখছেন, এইটা হচ্ছে আইএলপি কাউন্টার। যারা আইএলপি অনলাইন না করে নিয়ে আসবেন তারা এইখানে এসে অফলাইনে আইএলপি করতে পারবেন। এটা হচ্ছে লাইন, তার জন্য। এন্ট্রি এক্সিটের পয়েন্টে এখানে আপনারা রিজার্ভেশন, টিকিট বুকিং অফিস পেয়ে যাবেন। আইএলপি কাউন্টার রয়েছে অফলাইন বুকিং করার জন্য। এখানে টয়লেট রয়েছে, পার্সেল অফিস রয়েছে, সেই সাথে স্টেশন মাস্টার, স্টেশন ম্যানেজারের রুম রয়েছে। আর একদম লাস্টে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ। তবে এক্সিকিউটিভ লাউঞ্জটা এখনও নর্মাল প্যাসেঞ্জারদের জন্য ওপেন করেনি। এখানে যারা এই টিটি গার্ড যারা রয়েছে, মানে ট্রেন অফিসিয়ালস যারা রয়েছে, তারা ওই লাউঞ্জে বসতে পারবে। ওটা পুরো এসি রুম, ভিতরে সোফা টোফা করা রয়েছে। এখন আমি গিয়ে দেখলাম, কিন্তু নর্মাল প্যাসেঞ্জাররা ওখানে এখনই অ্যালাউ হবে না। আইজল বলা ভুল, সাইরাং স্টেশনের বাইরে এলাম। এই যে বাইরে ভিড় দেখছেন, এখানে যদি কেউ স্টুডেন্ট হয়ে থাকে তাহলে তাদের স্টুডেন্ট আই কার্ড দেখালে কিন্তু আইএলপিটা লাগছে না। আর এখানে মিজোরামে এখানে পুলিশ চেকিং কিন্তু মারাত্মক। স্টেশনের এই একটাই এন্ট্রি এক্সিট পয়েন্ট রয়েছে, এখানে কিন্তু পুলিশ দাঁড়িয়ে রয়েছে। আইএলপি না দেখে কাউকে স্টেশন চত্বরের বাইরে ঢুকতেই দেবে না। মানে তুমি মিজোরামে ঢুকতেই পারবে না তোমার আইএলপি না থাকলে। আপনি অনলাইনে যখন করছেন আপনার ফোনে কপি থাকলেও হবে। আমার যদিও হার্ড কপি ছিল, আমি জিজ্ঞেস করলাম ফোনে দেখালে হবে, বললো হ্যাঁ হবে। তো আইএলপি না দেখে ওরা কিন্তু ঢুকতে দেবে না। আর তাও নিজের সেফটির জন্য বলবো, সবসময় যেখানেই যাবেন আউট অফ ইয়োর সিটি, তখন কিন্তু আই কার্ড অরিজিনাল একটা সবসময় ক্যারি করবেন। আর এখানে এই কোনো হোটেল বা কোনো রকম রেস্টরুম বা কোনো কিছুই কিন্তু এখনও অবধি সাইরাং স্টেশনের বাইরে তৈরি হয়নি। আমি জিজ্ঞেস করলাম এখানে কোথাও কাছাকাছি হোটেল বা কিছু আছে কিনা, যা আছে সব আইজল সিটিতে। তো আমার যেন এখন মনে হচ্ছে সাইরাং থেকে আইজল অবধিও যদি ট্রেন রাস্তাটা নিয়ে যাওয়া যেত তাহলে বোধহয় ভালো হতো। যাই হোক, আরেকটা জিনিস বলে দিই, এখানে এই লোকেদের থেকে যেটা শুনলাম, ভৈরবী থেকে এই সাইরাং পর্যন্ত রাস্তা যেটা রয়েছে, গাড়ির রাস্তা, সেই রাস্তায় আসতে গেলে নাকি 6 থেকে 7 ঘন্টা আগে টাইম লেগে যেত, যেটা এই ট্রেন পথে আসার ক্ষেত্রে ভৈরবী থেকে মোটামুটি 1 ঘন্টার মধ্যে আপনি কিন্তু চলে আসবেন। কারণ আমাদের এই ট্রেন ভৈরবীতে ছিল 7:55-56 এরকম টাইমে, আর এখানে ট্রেন ঢুকে গেছে 8:55-56, 9টায় আমি পুরো নেমে গেছি লাগেজ নিয়ে। তো সেই জন্যই বলছি, এই ট্রেনটা হওয়া এখানকার লোকাল পিপলদের কিন্তু অনেক বেশি সুবিধা হচ্ছে। মিজোরামের সাইরাংয়ে এখানে এখন বাইরে অ্যাকচুয়াল টেম্পারেচার যেটা রয়েছে সেটা হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ওয়েদারের যে সিস্টেম মানে অ্যাপ্লিকেশান তাতে দেখাচ্ছে ফিলস লাইক 40 ডিগ্রি সেলসিয়াস। আর এতক্ষণ বাইরে ঘোরাঘুরি করে আমার অবস্থা থেকে সেটা বুঝতে পারছেন, মানে আমার কী পরিমাণ ঘাম হচ্ছে। এখানে স্টেশনের বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে গাড়িতে শেয়ারিংয়ে একা মেয়ে যাওয়া মানে আমার একটু আনকমফোর্টেবল লাগে সত্যি কথা বলতে, সেরকম চেনা জানা এরিয়া না হলে। আর এখানে এই স্কুটি রাইড রয়েছে, মানে বাইক স্কুটি, কেউ আমার মতো একা হলে তারা যেতে পারে। এখানে জিজ্ঞেস করলাম আইজল আপ ডাউন, কারণ আমার আবার এখানে রাজধানী রয়েছে আজকেই, তো আইজল আপ ডাউন সে আমাকে করাবে, টাইমে নিয়ে যাবে এখন, আবার আমার যে টাইম সে টাইমে আমাকে নিয়ে আসবে, মাঝখানে সে তার অন্য ভাড়া টাড়া কাটবে, বলছে নাকি 1000 টাকা। তো সেটা হয়তো দরাদরি করে আমি 800-এ নামতে পারতাম, তাও আমার মনে হলো আমার এই 5-6 ঘন্টার জন্য ওটা আমার একদম পয়সা চলে যাবে। আর এখানে হোটেল মিনিমাম কত থেকে স্টার্টিং, একটু স্ট্যান্ডার্ড হোটেল বললো 700-800 রেঞ্জ থেকে এখানে হোটেল স্টার্ট। আর সাইট সিন যদি যেতে পারতাম তাহলে ঠিক আছে, সব টাকা দিয়ে সব কিছু করে বা 1 রাত রেস্ট নিলাম, সব ঠিক আছে, কিন্তু সব কিছু আমার হবে না এখন। ঝড়ের বেগে যাও, ঝড়ের বেগে আসো, 15 কিলোমিটার রাস্তা, আর রাস্তা আসে প্যাঁচালো রাস্তা।
তো সেই জন্য আমি কোনো রকম হোটেলে যাওয়া কি কিছুর মধ্যে আর গেলাম না। এখানে এসে আমি স্টেশনে কথা বললাম যে অ্যাটলিস্ট বসার মতো কোনো ওয়েটিং রুম বা কিছু আছে কিনা, তখন বললো আছে। এই জায়গাটা আমি খেয়াল করিনি, এটা একদম প্ল্যাটফর্মের সামনের দিকে এই জায়গাটা। চলুন আপনাদের বাইরে থেকে দেখাচ্ছি। আমি যে জায়গাটায় বসে আছি এটা হচ্ছে লেডিস ওয়েটিং রুম। এই ঘরের মধ্যে থেকে আমি আপনাদেরকে দেখালাম। আর এরকম এখানে জেন্টস ওয়েটিং রুম রয়েছে, এগুলো হচ্ছে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম। এগুলোতে বসার জন্য কোনো চার্জ লাগে না, ভিতরে ওয়াশরুম রয়েছে। আর তারপরে রয়েছে ক্লক রুম। দেন আপনার রয়েছে কি ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমটা বন্ধ রয়েছে, সেকেন্ড ক্লাস দুটো খোলা রয়েছে। এইটা একদম প্ল্যাটফর্মের সামনের দিকে, সামনে গিয়ে প্ল্যাটফর্ম এন্ড। আর পিছনের দিকে এরকম শেড রয়েছে, আর তারপর ওখানে এন্ট্রি এক্সিট দিয়ে বাইরে ওই জায়গাটা দিয়ে এক্সিট রয়েছে। ধরুন হোটেল ছাড়তে হচ্ছে, টাইমের ব্যাপার, স্টেশনে এসে সাইডানে ওয়েট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ওয়েটিং এরিয়াতে এসে আমার মতো ওয়েট করতে পারেন। এটা কিন্তু একদম ফ্রি অফ কস্ট।